ব্যভিচারী জেনাকারে, ব্যভিচারী জেনাকারে এ দুনিয়াটা ভরে যেত। এ মরণ যদি না থাকিত মানুষকে মানুষে খেত, ব্যভিচারী অনাচারে দুনিয়াটা ভরে যেত। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত উলামায়ে ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা এবং বোনেরা, সর্বাগ্রে ওই মহান স্রষ্টার শুকরিয়া আদায় করি যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা বিগত 10 মাস ধরে আজ পর্যন্ত আমরা এক মহামারী করোনা ভাইরাসের মধ্যে দিয়েও আমরা সুস্থ রয়েছি এবং সুস্থ অবস্থায় এই দ্বীনি মাজলিসে উপস্থিত হয়ে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনতেছি। তাই একবার মহব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। আমার ভাইয়েরা, আমাকে আমার এই আমার নানা দশটায় দিব বলেছিলেন, আমি ওনার কাছে 30 মিনিট সময় চেয়ে নিয়েছিলাম যে 10:30টায় দেন। 10:30টা রাতটা কিষানগঞ্জ এলাকার জন্য বিশেষ রাত না। যাই বা হোক, উনি আমার কথার সম্মান রেখে 10:30টা করতে যে আপনাদের কাছে পৌঁছাতে 11:15 হয়ে গেছে। যাই বা হোক, অতিরিক্ত রাত, ঠান্ডার মৌসুম, আপনাদের কষ্ট হয়। আমার প্রতিদিন রানিং করে 2-2.5 ঘন্টা বলা আমারও জুলুম হয়। সেহেতু করার কিছুই নাই, কাজটা এই দাওয়াত দিয়েছি, এসেছি, এসে থাকলে হবে না, কিছু বলতে হবে। তার জন্যই বলছি, আপনারা আপনাদের যে অবস্থা আমারও ওই অবস্থা। আমি যে আপনাদের পেয়েছি তার জন্য যে আমি আপনাদের বলেই যাব আর পালাবেন আর বলুন ভাই একটু বসেন একটু বসেন, এই বক্তা আমার আল্লাহ আমাকে করেনি। জোরে বলে আলহামদুলিল্লাহ। থাকলে মাশাআল্লাহ, চলে গেলে আলহামদুলিল্লাহ। কেউ যদি বসে টাকা পায়, ও কি খেটে টাকা চায়? মাল আগে জমা নিয়ে দিয়েছি, জিজ্ঞাসা করে কোথায় যে টাকা দিয়ে এসেছিলেন জিনা না, শৈলপাড়া থেকে টাকা দিয়ে এসছে, ব্যাট মেরে দিয়েছি। থাকলেও মাশাআল্লাহ, না থাকলেও মাশাআল্লাহ। গাড়িখানা আটকে দেবো তো আপনার লোক না থাকলে আমি কি করব? এবার ভাই টাকা আপনারা ওসুল করবেন না ফ্রি ফায়ার ছেড়ে দিবেন, সেটা আপনাদের ব্যাপার, আমার দেখার কিছু নেই। থাকলে তো বলবোই অবশ্যই। যাই বা হোক, আমি পবিত্র আল কোরআনের সূরা আর রহমান থেকে ছোট্ট 4খানা আয়াত পাঠ করেছি এবং সূরা ইয়াসিন থেকে একটা আয়াত পাঠ করেছি।
মোট 5টি আয়াত, তার মধ্যে একটা ছোট্ট অংশ পাঠ করা হয়েছে ইয়াসিন। এর মানে, এর মতলব, এর তাফসীর, এর তরজমা আমি মনিরউদ্দিন পারবো না। বলে তুমি কত বড় মৌলবী, আমাদের তো জানা আছে, তুমি কি পারবে? আরে আমি তো দূরের কথা, বিশ্বের এমন কোন ব্যক্তি নেই এমএসটি থেকে পিএইচডি পর্যন্ত, এমএ অনার্স থেকে বিএ অনার্স পর্যন্ত, ভারতের এমন কোন বিজ্ঞানী নেই, এমন কোন শিক্ষিত নেই সেই শব্দের মানে করে দিতে পারে, তার তাফসীর, তার তরজমা করে দিতে পারে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। যতই বলার চেষ্টা করুক, ওর ব্যাখ্যা, ওর আর তরজমা যতই বলার চেষ্টা করুক, একটাই শব্দ ব্যবহার করতে পারবে, সেটা হচ্ছে ওয়াল্লাহু আলাম বিমুরাদিহি। এর মানে আমার আল্লাহই জানে, বাস। তারপরে 5খানা আয়াত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে তিনি সুন্দর করে এই পৃথিবীর মানুষকে বলছেন। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আমি বড় দয়াবান, আমারি নাম রহমান, আমারি নাম রহিম। আমি অতি দয়ালু, দয়া দাতা, আমার দয়া এবং মায়ার কোনো সীমা নাই। বিহার থেকে বাঙ্গালের একটি সীমা আছে, ভারত থেকে বাংলাদেশের একটি সীমা আছে, এক নদীর এই পার থেকে ওই পার আছে, এক রাতের এই রাত থেকে ওই রাত আছে। কিন্তু আমার আল্লাহর এতই দয়া, আমার আল্লাহর এতই মায়া, তার মায়া এবং দয়ার কোনো সীমা নাই। বন্ধুরে, তার যদি এতই দয়া না থাকতো, তার যদি এতই মায়া না থাকতো, তবে আমার মতো মনিরউদ্দিন এমন একটি ছোট্ট ইঞ্জিলকে এইভাবেই প্রতি রাতটা সার্ভিস দিতেন না। প্রতিদিন আবার মিডিলে ডবল মারতে হয়, কিছুই করার নাই। এই যে আমার আল্লাহর দয়া, এই যে আমার আল্লাহর মায়া, শুধু এই পর্যন্ত নয় বন্ধু, আমার আল্লাহর আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত, তার সৃষ্টি জগৎ থেকে তার সার্বভৌমত্ব পর্যন্ত, ওই মহান স্রষ্টা যত কিছু জিনিস সৃষ্টি করেছেন সর্বোত্ত উত্তম করে, আশরাফুল মাখলুক করে, হুদাল্লিন নাস করে, অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে, অতি ভালোবাসা দিয়ে, অতি করুণা দিয়ে, অতি সুন্দর করে, অতি সুন্দরী করে আমার আল্লাহ শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর মানুষকে তৈরি করেছেন। একবার বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার কথাগুলি শুনতে পাচ্ছেন কি বুঝতে পাচ্ছেন আমি তা জানি না। আমার আল্লাহর কতই দয়া, আমার আল্লাহর কতই মায়া, এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ কত ভালোবাসেন, তার বান্দা তার বান্দীদের কত ভালোবাসেন। আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে সৃষ্টি করে গাধা ঘোড়ার মতো ছেড়ে দেয় নাই, কুকুর ছাগল বিড়ালের মতো ছেড়ে দেয় নাই। মহান রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে তৈরি করার পরে আমার বান্দারা, আমার বান্দিরা আমার জমিনে যেন, আমার জমিনে সুষ্ঠুভাবে শান্তিভাবে
চলতে পারে, আমার জমিনের যে নিয়ামত উপভোগ দিয়েছি সেই নিয়ামতগুলি যেন উপভোগ করতে পারে, আটকাল রাস্তাকে যেন সঠিক করতে পারে, ন্যায় এবং অন্যায়কে যেন বাছাই করতে পারে, সৎ এবং অসৎকে যেন বুঝতে পারে, ভালো এবং মন্দ যেন বাছাই করতে পারে, ঝগড়া বিপদ লাগলে সমস্যা হলে যেন তার সমাধান করতে পারে। এই জন্য আমার আল্লাহ তার ভালোবাসা, তার দয়া মায়া দিয়ে এই পৃথিবীর মানুষকে একটি মহামূল্যবান কিতাব দিলেন। সেই কিতাবটির নাম হলো আল্লামাল কুরআন। আমি বিশ্বের মানুষকে দিয়েছি কোরআন। এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, এই বই এমন একটি বই, এই শেখা এমন একটি শেখা, এই ফুরকান এমন একটি ফুরকান, এই কোরআন এমন একটি কোরআন। এই কোরআন যদি বিশ্বের মানবের কল্যাণের জন্য দিক না দিত, আমার মতো মনিরুদ্দিনকে সারা জীবনের মতো ভিক্ষা করে খেতে হতো। কিন্তু বন্ধুরে, এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনের বাংলা নাম হলো বিশ্বের মানবতার কল্যাণের মহান সমাধান। নারায়ে তাকবীর। ভাই একটু গিরিশ দিয়ে দি। আমার ভাইয়েরা, শুধু এই পর্যন্ত নয়, মহান আল্লাহ তার বান্দা এবং তার বান্দীদের কত ভালোবাসেন। এই বিশ্বের মানুষকে আমার আল্লাহ কত ভালোবাসেন। আমার বান্দারা, আমার বান্দীরা যেন আমার এই পবিত্র কোরআন খানা পড়ে বুঝতে পারে, এই জন্য আমি আল্লাহ আমার দয়া এবং মায়া দিয়ে আল্লামাহুল বায়ান এই বিশ্বের মানুষকে আমি আল্লাহ কথা বলার শক্তি দিয়েছি, যেন তারা তাদের নিজের তাদের ভাষা দিয়ে, তাদের মুখের শব্দ দিয়ে আমার এই পবিত্র কোরআন খানা পড়তে পারে। ভাইজান, আমার আল্লাহ কত সুন্দর কথা বলার শক্তি দিয়েছেন। আজকে এই জবানটাতে আপন করা হয়, এই জবানটাতে পর করা হয়, এই জবানটাতে গালি দেওয়া হয়, এই জবানে ভালোবাসা দেওয়া হয়। কি সুন্দর কথা! দুই বন্ধু ফাঁকা ময়দানে বসে যখন গল্প করি, এই কথার মধ্যে উভয়ের ভালোবাসা তৈরি হয়ে যায়। আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে অন্য কোনো জীব জন্তু, কীট পতঙ্গ, চতুষ্পর জন্তুদের কথা বলার শক্তি দেয়নি, কিন্তু আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে কথা বলার শক্তি দিয়েছে। আমার কথাগুলি আমি বলি, আপনারা শোনেন। এই এমনই একই মিষ্টি ভাষা দিয়ে আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে কথা বলার শক্তি দিয়েছে। ভাইজান, বন্ধুরে, ওই মহান আল্লাহর কতই দয়া, ওই মহান আল্লাহর কতই মায়া, সেই তার ভালোবাসা, তার মায়া, তার মহব্বত দিয়ে এই পৃথিবীর মানুষকে আরো একটি জিনিস দিয়েছেন। আমার বান্দারা, আমার বান্দিরা এই মহামূল্যবান কোরআন খানা, কিতাব খানা পড়ে যেন বুঝতে পারে, তারা ভালো মন্দ যাচাই করতে পারে। তার জন্য আমি আল্লাহ ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি আমার বান্দা বান্দীদের এমনিতে চতুষ্পর জন্তুর মতো করে তৈরি করে ছেড়ে দিই নাই। আমি পৃথিবীর মানুষকে দিয়েছি জ্ঞান, যেন আমার দেওয়া জ্ঞান দিয়ে তারা ভালো এবং
মন্দ নাই অন্যায় যেন বাছাই করতে পারে। বন্ধুরা, এই জন্য আমি আল্লাহ আমার দয়া এবং আমার মায়া, আমার ভালোবাসা দিয়ে এই পৃথিবীর মানুষকে আমি জ্ঞান দিয়েছি, বুঝার মতো শক্তি দিয়েছি, চলার মতো পা দিয়েছি, বলার মতো মুখ দিয়েছি। এই হলেন আমার আল্লাহ। ভাইজি, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে যিনি ভালোবাসেন তিনি কে? কে? এই দিক থেকে একজন বলছে যে আল্লাহ। গতকালকে এক জায়গায় জিজ্ঞাসা করেছি, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে যিনি ভালোবাসেন তিনি কে? একটা চাংড়া দাঁড়িয়ে বলছে মা। ভাইজান বন্ধুরে, তবে মার চাইতো যিনি ভালোবাসেন তিনি হলেন আমার আল্লাহ। ভাইগণ, এক দুই করে আল্লাহর আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত ভালোবাসাই ভরপুর। তবে বক্তাদের যেমন সিরিয়াল আছিল, ঠিক ভালোবাসারও সিরিয়াল রয়েছে। ভালোবাসারও সিরিয়াল আছে। এক নম্বর ভালোবাসেন তিনি হলেন আল্লাহ। দ্বিতীয় নম্বর ভালোবাসেন মা তার সন্তানকে। তৃতীয় নম্বর ভালোবাসেন বাবা তার সন্তানকে। চতুর্থম ভালোবাসেন বিবি তার স্বামীকে। পঞ্চম ভালোবাসে বিবি তার স্বামী, স্বামী তার বিবিকে। এমনি করতে করতে আপনারা যেন আমাকে ভালোবাসেন, আমিও যেন আপনাদের ভালোবাসি। এই ভালোবাসাটুকুন যদি আপনারা না দিতেন, আমি যদি না দিতাম, তবে প্রতি বছর আপনারা আমাকে পেতেন না বা আমি আসতাম না। নিশ্চয় আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন, আমিও আপনাদের ভালোবাসা দিয়েছি। তবে এমনি করতে করতে এক এক করে আল্লাহর আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত এমনই সিরিয়াল বই সিরিয়াল ভালোবাসা। বন্ধুরে, হঠাৎ করে একটি ছেলে সামনে দাঁড়িয়ে বলেন, মনিরউদ্দিন ভাই, আপনাকে একটি প্রশ্ন করে বলি। কি বলো? বলছো গো মনিরউদ্দিন ভাই, কেউ যদি কাউকে অতিরিক্ত ভালোবাসে, সে কি তার ভালোবাসাকে কষ্ট দিতে পারে? কেউ যদি কাউকে অত্যন্ত ভালোবাসে, সে কি তার ভালোবাসাকে দুঃখ দিতে পারে? কেউ যদি কাউরি অতিরিক্ত ভালোবাসে, সেই ভালোবাসাকে কি শাস্তি দিতে পারে? আমার আল্লাহর যে এতই দয়া, ওই ছেলেটা বলছে, আমার আল্লাহর যে এতই দয়া, আমার আল্লাহর যে এতই মায়া, আমার আল্লাহ তার বান্দা বান্দীদের যে এতই ভালোবাসেন, তবে তার এত দয়া মায়া ভালোবাসা থাকার পরেও তিনি কেন আমাদের করোনা ভাইরাস দিয়ে 10 মাস লকডাউন করে দিল? এটাই কি তার ভালোবাসা? এটাই কি তার রহমত? এটাই কি তার বরকত? যে আমাদেরকে এমন করে বড় বড় মহামারী করোনা ভাইরাস দিল, ঘূর্ণিঝড় দিল, বন্যায় প্লাবিত করে দেয়, অমুসলিমের হাতে মার খাওয়ায়, অমিত শাহর লোকেরা, নরেন্দ্র মোদীর লোকেরা আমাদের ধরে ধরে জবরদস্তি পিটিয়ে মেরে দেয়। এটাই কি আল্লাহর দয়া? এটাই কি আল্লাহর মায়া? এটাই কি তার ভালোবাসা? কেউ যদি কাউরি অতিরিক্ত ভালোবাসে, সে কি তার ভালোবাসাকে কষ্ট দিতে পারে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি মনিরউদ্দিন বলি, বন্ধু আপনারা যেন আমার ভাই, আমি যেন আপনাদেরই ভাই। রাতের বেলায় বলে যাই, ভাই হয়ে ভাইকে বলি শোনা, অন্যায় কোনদিন
সাপোর্ট করতে পারে না, অন্যায় কোনোদিন কেউ মেনে নিতে পারে না। একটি পিপিলিকার উপরে যদি পা চাপান, পিপিলিকা আপনাকে কামড় দিতে বাধ্য হয়ে যায়। তার যদি মেজাজটা এমন হয়, তার মনটা যদি এমন হয়, তার মেজাজটা যদি এমন হয়, একটা সাপকে মারতে গেলে উল্টে ছবল দিতে যদি আপনাকে বাধ্য হয়ে যায়, তবে যিনি হলেন ওয়ালা কুল্লি শাইইন কাদির, যিনি সার্বভৌমত্বর মালিক, যিনি সারা জগতের মালিক, তিনি লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুকের মালিক, তিনি আকাশের মালিক, তিনি চন্দ্রের মালিক, তিনি সূর্যের মালিক, তিনি সকালের মালিক, তিনি সন্ধ্যার মালিক। ভাইজান বন্ধুরে, আমি একটা কথা আপনাদের বলে যাই, শোনা কাউরি যার কাছ থেকে অতিরিক্ত ভালোবাসা পাওয়া যায়, আবার ওই ভালোবাসার কাছ থেকে বড় কষ্ট পাওয়া যায়। আমার আব্বা জানেরা রে, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা, আমি তোমরা জানো আমারই খালা। ভাই গো রে, আমার আব্বা জানেরা, আল্লাহর আযাব, আল্লাহর গজব আল্লাহর জমিনে কখন আসে? আল্লাহর আযাব, আল্লাহর গজব আল্লাহর জমিনে তখন আসে যখন আল্লাহর জমিনে অন্যায়, অশ্লীলতা, অবিচার, নির্যাতন, ধর্ষণ বেড়ে যায়। আল্লাহ তার রাসূলের বিধি বিধানের ব্যতিক্রম যখন চলে, আমার আল্লাহ আর বরদাস্ত করতে পারেন না। তখন ওই জায়গাটাকে তার জালজালা দিয়ে, তার ভয়াবহ আযাব দিয়ে আল্লাহ তার জমিনের ওই জায়গাটাকে বরবাদ করে দেয়। আমরা তো বড় সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আমরা বড় সৌভাগ্যবান। বলে কেমনে? এত মারে, এত পিটায়, আবার মানে যে কি এপ্রিল মাসের পরে আমাদেরকে এনআরসি করে পিটিয়ে বাংলাদেশ পাকিস্তান হাঁকাবে, এই তার ষড়যন্ত্র কৌশল চলছে দিল্লির মাটিতে। আপনি এইসব কি বলেন? যে আমরা সৌভাগ্যবান, আমরা সৌভাগ্যবান, আমরা বড় সৌভাগ্যবান যে আমরা নবী মুহাম্মাদের উম্মাত। খোদা না খাস্তা আমরা যদি নবী মুহাম্মাদের উম্মত না হতাম, আমরা বর্তমান 2020 সালে তথা বর্তমান জামানায় নবী মুহাম্মাদের উম্মতেরা যেই অন্যায় অবিচার করে রে, এরা যদি নবী মুহাম্মাদের উম্মত না হয়ে অন্য কোন নবীর উম্মত হতো, কখন পিটিয়ে বরবাদ করে দিত। আমরা নবী মুহাম্মাদের উম্মতের কত অন্যায়, আঙ্গুল দেন, আমি একটা একটা করে বলছি। এই নবী মুহাম্মাদের উম্মতের কত অন্যায়, এই নবী মুহাম্মাদের কত, নবী মুহাম্মাদের উম্মতের কত অবিচার। ভাইজান, নাম্বার 1, নবী মুহাম্মাদের উম্মতেরা মদ খেয়ে মাতালামি করে। নাম্বার 2, পরের মাল হরণ করে। নাম্বার 3, বেঈমানি কথা বলে আল্লাহর জমিনে চলে। নাম্বার 4, আমানতের খেয়ানত করে। এমনি করতে করতে প্রায় 17খানা অন্যায়ে লিপ্ত এই নবী মুহাম্মাদের উম্মতেরা। এ ভাই, আমরা ভাগ্যবান, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা ভাগ্যবান যে নবী মুহাম্মাদের উম্মত। প্রায় 17খানা অন্যায় করার পরেও মাত্র